কেমন ভাবে পৃথিবীর একজন রাখালকে আল্লাহ তাবারক তাআলা পৃথিবীর সব থেকে শক্তিশালী, সব থেকে শক্তিধারী একজন বাদশাহ, পৃথিবীর সব থেকে শক্তিশালী একজন শাসক বানিয়ে দিলেন। আমার আল্লাহ তার ক্ষমতা সবার উপরে, তিনি যাকে ইচ্ছা তাকে মালদার বানিয়ে দেন, যাকে ইচ্ছা তাকে ফকির বানিয়ে দেন, যাকে ইচ্ছা তাকে বাদশাহ বানিয়ে দেন, আবার যাকে ইচ্ছা তাকে গরিব অসহায় বানিয়ে দেন, যাকে ইচ্ছা তাকে রাজা বানিয়ে দেন, যাকে ইচ্ছা তাকে প্রজা বানিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ তাআলা নিশ্চয়ই তিনি যেটা ইচ্ছা সেটাই তিনি করেন, সব শক্তি তার হাতে। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সব শক্তির শক্তি সব তারই হাতে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে পাকের মাধ্যম দিয়ে, কোরআনে পাকের ওসিলায় পৃথিবীর একজন রাখালকে পৃথিবীর সব থেকে শক্তিশালী বাদশাহ বানিয়ে দিলেন। শুধু তাই নয়, আমরা দেখি পৃথিবীতে অনেক রাজা বাদশাহ রয়েছে, তাদের অনেক সৈন্য রয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখালের পথ থেকে তিনি এমন বাদশাহ তাকে বানিয়েছিলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ওমর যে রাস্তা দিয়ে যায় শয়তান ভয়ে সেই রাস্তা পরিবর্তন করে নেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর যে রাস্তা দিয়ে যায় শয়তান ভয়ে সেই রাস্তা দিয়ে আর চলাচল করে না, শয়তান পরিবর্তন করে অন্য রাস্তা ধরে নেয়। কেমন ক্ষমতাশালী, কেমন প্রভাবশালী আল্লাহ তাআলা এই ওমরকে এই পৃথিবীর বুকে বানিয়েছিলেন। কিন্তু ইসলামের পূর্বে, ইসলাম গ্রহণের পূর্বে, কোরআনের কাছে মাথা নত করার পূর্বে, আল্লাহর সামনে মাথা নত করার পূর্বে ওমর ছিল মক্কার একজন রাখাল। হযরত ওমর, ওমর ইবনুল খাত্তাব, তার পিতার নাম ছিল খাত্তাব। এই খাত্তাবের অনেকগুলো উট ছিল, দুম্বা ছিল, ছাগল ছিল, বকরি ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডিউটি ছিল প্রতিদিন সকাল হলে তার বাবা খাত্তাবের উটগুলো, দুম্বাগুলো, বকরিগুলোকে নিয়ে তিনি মক্কার এক ময়দানে চরানোর জন্য যেতেন। সারাদিন সেখানে চরাতেন। চরানোর পরে সন্ধ্যার সময় মাথায় লেগে থাকতো গোবর, মাথায় লেগে থাকতো ছাগলের পেশাব, গায়ে লেগে থাকতো বিভিন্ন ময়লা, গায়ে লেগে থাকতো সেই সমস্ত আবর্জনা। এই অবস্থায় তিনি রাখাল বেশে বাড়িতে ফিরে আসতেন। সারাদিন তিনি সেগুলোকে চরাতেন, রাখালি করতেন। মক্কার মানুষেরা যে ওমরকে রাখাল ওমর, রাখাল ওমর বলে বলে ডাকতো, ওমরকে রাখাল ওমর বলে চিনত। ওমর যখন কোরআনের কাছে এসেছে, আল্লাহ তাআলা এই জিরোকে হিরো বানিয়ে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ শাসক, পৃথিবীর সব থেকে ক্ষমতাশীল শাসক, অর্ধ জাহানের খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন বানিয়ে দিলেন। মাশাআল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। এই ওমর শুধু খলিফা নয়, তাকে আল্লাহ এত বড় মার্তাবা, এত বড় ইজ্জতওয়ালা বানিয়েছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পরে যদি কেউ নবী হয়ে এই পৃথিবীতে আসতো তাহলে ওমরের মধ্যে সেই যোগ্যতা, ওমরের মধ্যে সেই দক্ষতা আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। ওমরকে আল্লাহ তাআলা সেই রকম বানিয়েছেন। আমার পরে যদি কেউ নবী হয়ে পৃথিবীর বুকে আসতো তাহলে ওমর নবী হয়ে আসতো। জোরে বলুন না সুবহানাল্লাহ।
নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন আনা খাতামুন নবিয়্যিন আনা খাতামুন নবিয়্যিন আমি হলাম শেষ নবী আমার পরে কোনো নবী আসবে না আমার পরে কোনো রাসূল আসবে না লাউ কানা নবিয়্যাম বা'দি লাকানা উমর নবিয়্যা যদি আমার পরে কেউ নবী হিসাবে পৃথিবীতে আসতো ও পৃথিবীর মানুষ জেনে রেখে দাও ও পৃথিবীর মানুষ শুনে রেখে দাও আমার পরে যদি কেউ যদি নবী হিসাবে পৃথিবীতে আসতো তাহলে লাকানা উমর নবিয়্যা ওমরের মধ্যে আল্লাহ এমন যোগ্যতা দিয়েছেন ওমরের মধ্যে আল্লাহ সেই গুণে গুণান্বিত করেছেন ওমরকে পৃথিবীর বুকে নবী হিসাবে পাঠাতে কে বলেছেন এ কথা আল্লাহর নবী বিশ্ব নবী স্বয়ং তার সোনার জবানে বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি আমি হলাম শেষ নবী আমার পরে আর কোনো নবী রাসূল পৃথিবীতে আসবে না যদি কেউ নবী হিসাবে আসতো তাহলে মনে রাখো ওমর পৃথিবীতে নবী হিসাবে আসতো ওমর পৃথিবীতে নবী হিসাবে আসে নাই তার মানে আমি আমার পরে আর কেউ পৃথিবীতে নবী হওয়ার যোগ্যতা রাখে না এ ওমরকে আল্লাহ তাআলা এমন মর্তবা দান করেছেন ওমর মক্কার সেই ময়দানের ধারে যে ময়দানে তিনি প্রতিদিন তার পিতা খাত্তাবের দুম্বাগুলো বকরিগুলো চরাতে আসতেন তিনি যখন আমিরুল মুমিনিন হলেন খলিফাতুল মুসলিমিন হলেন অর্ধ জাহানের খলিফা হলেন পৃথিবীর শ্রেষ্ঠ শাসক হলেন ওই ময়দানের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছেন আল্লাহ নবীর সাহাবারা ওমর রাদিয়াল্লাহু তাআলা নুকে জিজ্ঞাসা করেন ইয়া আমিরুল মুমিনিন ইয়া খলিফাতুল মুসলিমিন আপনি এই ময়দানের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন কান্না করেন আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন কান্না করেন আপনি তো অর্ধ জাহানের খলিফা আপনি তো পৃথিবীর একজন শ্রেষ্ঠ শাসক আল্লাহর নবী বিশ্ব নবী আপনার ব্যাপারে বলেছেন আপনি যে রাস্তা দিয়ে যান ওই রাস্তা শয়তান পর্যন্ত পরিবর্তন করে নেয় ওই রাস্তা শয়তান পর্যন্ত ছেড়ে দেয় ইয়া আমিরুল মুমিনিন ইয়া খলিফাতুল মুসলিমিন আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন করে কেন কান্না করেন হযরত ওমর জানিয়ে দেয় ও আল্লাহর নবীর সাহাবারা শোনো শোনো আমি ওমর যখন ইসলাম গ্রহণ করি নাই আমি ওমর যখন কোরআনের কাছে আসি নাই আমি ওমর মক্কার রাখাল ছিলাম মক্কার মানুষেরা আমাকে রাখাল ওমর রাখাল ওমর রাখাল ওমর বলে বলে ডাকতো মক্কার মানুষেরা আমাকে রাখাল বলে আমাকে চিনতো আমি আমার আব্বা খাত্তাবের উটগুলো বকরিগুলো দুম্বাগুলো নিয়ে আমি সকালে আসতাম এই ময়দানে আমি সারা দিন চড়িয়ে চড়িয়ে সন্ধ্যার সময় আমি আমার আব্বার দুম্বাগুলো উটগুলো বকরিগুলোকে নিয়ে আমি বাড়িতে ধুলো বালি মেখে তাদের পেশাব পায়খানা গায়ে লেগে শুকিয়ে যেত এই অবস্থাতে আমি বাড়িতে ফিরে যেতাম আমাকে মক্কার মানুষেরা রাখাল ওমর বলে ডাকতো ও
সাহাবারা মনে রেখে দাও, ও আল্লাহর নবীর সাহাবারা জেনে রেখে দাও, আমি ওমর যদি ইসলামের কাছে মাথা নত না করতাম, আমি যদি আমার নবীর কাছে গিয়ে কালিমা না পড়তাম, আমি যদি কোরআনকে আমার দিলে যদি জায়গা না দিতাম, আজও মক্কার মানুষ আমাকে রাখাল ওমর বলে চিনতো। মক্কার মানুষেরা আমাকে কোনোদিন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলে জানতো না। এ আল্লাহর নবীর সাহাবারা, আমি ওমর আল্লাহর নবীর কাছে যদি আমি না যেতাম, আমি যদি কালেমা না পড়তাম, আমি যদি ইসলাম না নিয়ে আসতাম, আজও আমার সম্মান থাকতো রাখাল। আমি ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের সম্মান পেতাম না। কেমন তাকে সম্মানিত বানিয়েছেন আল্লাহ তাবারক তাআলা। 3 ধাক্কায় হযরত ওমরকে পৃথিবীর শ্রেষ্ঠ শাসক, পৃথিবীর সবথেকে শক্তিশালী শাসক, অর্ধজাহানের খলিফা বানিয়ে দিলেন। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় নবুয়তের বহিঃপ্রকাশ করেছেন, নবী আমার লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে মানুষের কাছে ইসলাম প্রচার করতে শুরু করেছেন। হযরত ওমর তখন মক্কার বড় গুন্ডা, মক্কার বড় ক্রিমিনাল। ওমরকে দেখলে সকলেই ভয়ে পালিয়ে যেত। ওমরকে মক্কার নেতা আবু জেহেল পর্যন্ত ওমরকে দেখে পালাতো। এমন ছিল ওমর, কেমন তার দাপট ছিল, কেমন ক্রিমিনাল ছিল, কেমন গুন্ডা ছিল। ওমরের ব্যাপারে আল্লাহ তাআলা 3 ধাক্কায় ওমরকে ইসলামের কাছে নিয়ে এসে ইসলামকেও সম্মানিত করেছেন এবং ওমরের মাথাকেও আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে গভীর রাতের দোয়া করেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআবদি রাজুলাইনি ইলাইকা। আল্লাহ পাকের কাছে দয়ার নবী বিশ্ব নবী দোয়া করেন, ওগো আল্লাহ, মক্কার এই 2 মানুষের ভিতর থেকে একজনকে আমার কাছে নিয়ে এসে একজনকে ইসলামের সামনে মাথা নত করিয়ে ইসলাম দিয়ে আপনি ইসলামকে সম্মানিত করে দিন। 1 নম্বরে হলো ওমর ইবনুল খাত্তাব, 2 নম্বরে হলো ওমর ইবনুল হিশাম। আবু জেহেলের পূর্বের নাম ছিল ওমর ইবনে হিশাম। আল্লাহর নবী 2 জনের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহর নবী 2 জনের জন্য দোয়া চেয়েছেন। 1 জনের 2 জনের মধ্য থেকে আল্লাহ একজনকে আপনি ইসলামের তৌফিক দিয়ে ইসলামের ছায়া তলে নিয়ে এসে ইসলামের মর্যাদা মানকে আপনি বৃদ্ধি করে দিন। নবী আমার দোয়া করলেন 2 জনের মধ্য থেকে একজনে ইসলামের ছায়াতলে নিয়ে এসে ইসলামকে সম্মানিত করে দিই। আল্লাহর নবীর দোয়া মিস্টেক হবে বলে মনে হয় না, নবীর দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল আল্লাহর দরবারে। ওমরের অন্তরে যেন একটা ইসলামের ধাক্কা লেগে গেল, যে ওমর এতদিন ছিল ইসলামের চরম শত্রু, ইসলামের কঠিন দুশমন।
ওমরের ভিতরে যেন ইসলামের প্রতি একটা মায়া মহাব্বতের একটা চিন্তা ভাবনা, ইসলামকে নিয়ে একটা যেন তার ভিতরে গবেষণার ভাবনা তার ভিতরে শুরু হয়ে গেল। ওমর লুকিয়ে লুকিয়ে আল্লাহর নবীকে ফলো করতে লাগলেন, কিন্তু ওমর সামনে আসে না, লুকিয়ে লুকিয়ে নবীকে দেখতে লাগলেন, লুকিয়ে লুকিয়ে কোরআন শুনতে লাগলেন। আল্লাহ নবীর প্রিয় সাহাবা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়ে লুকিয়ে কোরআন শুনতে লাগলেন, লুকিয়ে লুকিয়ে কোরআন শুনতে লাগলেন। নবী আমার তাহাজ্জুদের সময় যখন বাড়িতে কোরআন তেলাওয়াত করেন, হযরত ওমর লুকিয়ে লুকিয়ে নবীর কোরআন শোনার জন্য নবীর বাড়ির পাশে লুকিয়ে লুকিয়ে কোরআন শুনতে লাগলেন। এমন একদিন নবী আমার আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়াচ্ছেন মসজিদে নববীতে। নবী আমার নামাজ পড়াতে গিয়ে 29 নম্বর পারায় সূরাতুল হাক্কা নামাজের ভিতরে তেলাওয়াত করছেন। ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত শুনে ওমর মসজিদে নববীর বাইরে এক কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর তেলাওয়াত শুনে, যতই শোনে ততই মধুর লাগে, যত শোনে তত ভালো লাগে, যত শোনে তত ওমরের মনের ভিতরে যেন কোরআনটা যেন পৌঁছে যায়। ওমর মনে মনে ভাবে এত সুন্দর করে কবিতার মতো করে এক এক লাইনের সঙ্গে কেমন করে মিল হয়ে যায়। আল হাক্কু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া। ওমর যখন এই কোরআনের তেলাওয়াত শোনে, ওমরের ভিতরে মনে মনে ভাবে যে কেমন যেন কবিতা সুন্দরভাবে মুহাম্মদ শোনায়। ওমর মনে মনে ভাবে আসলেই হয়তো মুহাম্মদ একজন কবি, আসলে এটা কোরআন না, মুহাম্মদ যে বলে আল্লাহর বাণী, এটা আসলে হয়তো আল্লাহর বাণী না, বরং মুহাম্মদ কোথা থেকে কবিতা শিখেছে। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে সূরা হাক্কা তেলাওয়াত করেন। তেলাওয়াত করতে করতে ওমর যখন এমন ভাবনা ভাবতে থাকে, আল্লাহর নবী তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে আয়াতে আসেন, ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করতে করতে বলেন, ওমা হুয়া বিকাউলি শাইর, এটা পৃথিবীর কোন কবির কবিতা হতে পারে না, এটা পৃথিবীর কোন কবির বানানো কবিতা নয়। কলিলাম মা তুমিনুন, অনেক কম মানুষ এটাকে তারা বিশ্বাস করে, অনেক কম মানুষ তারা এর প্রতি ঈমান নিয়ে আসে। ওমর মনে মনে ভাবে
পারবে। আমি মনে মনে শুধু তো মনে মনে ভেবেছিলাম মুহাম্মদ হয়তো এটা কবিতা বলছে, মুহাম্মদ এটা কোরআন শোনায় না, আমি মনে মনে ভেবেছিলাম। কিন্তু আমার মনের খবর মুহাম্মদ কেমনে জানলো? আমার মনের খবর মুহাম্মদ কেমন করে জেনে গেল? মুহাম্মদ কোরআনের মাধ্যম দিয়ে বলে দিল এটা কোনো কবির কবিতা নয়। তাহলে হতে পারে মুহাম্মদ হয়তো গণক হতে পারে। মুহাম্মদ গণক হতে পারে, যা মানুষের মনের খবর মুহাম্মদ জেনে নিচ্ছে। তাহলে গণক না তা কি হবে? এমন কথা ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে। আল্লাহর নবী বিশ্বনবী হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করেন। সূরা হাক্কা তেলাওয়াত করতে করতে ওই আয়াতে পৌঁছে যান, ওয়ালা বিকাউলি কাহিল কলিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণকের কথা নয়, এটা কোনো গণকের কথা নয়, এটা কোনো গণকের কথা নয়, এটা হলো মহান আল্লাহর বাণী। বহুত কম মানুষ এটাকে নসিহাত হিসাবে গ্রহণ করেছেন, বহুত কম মানুষ এটাকে নসিহাত হিসাবে গ্রহণ করে। এমন আয়াত যখন পড়েন ওমর আশ্চর্য হয়ে যায়, এটা এতো মুহাম্মদ আবার বলে এটা কোনো গণকের কথা না, তাহলে এটা কি হবে? নিশ্চয় নিশ্চয় হতে পারে এটা আল্লাহর কিতাব হতে পারে। ওমরের মনের মধ্যে সূরা হাক্কা আর এক ধাক্কা দিয়ে দিল। এবারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বেশি কোরআনকে নিয়ে তার মনের মধ্যে হালাপালা শুরু হয়ে গেল। সত্যিই কি এটা মুহাম্মাদের কথা, মুহাম্মাদের কবিতা? মুহাম্মদ কি কবি? মুহাম্মদ কি গণক? না এটা আল্লাহর বাণী? আল্লাহর নবীর উম্মত উম্মতেরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন। হযরত ওমর বাড়িতে পৌঁছালেন। বাড়িতে পৌঁছানোর পরে মক্কার বেঈমানেরা, মক্কার নেতারা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, তারা মিটিং মশওয়ারা করে আল্লাহর নবীকে হত্যা করার পিছনে তারা পুরস্কার ঘোষণা দিল। যে ব্যক্তি মুহাম্মদকে হত্যা করবে, যে মুহাম্মাদের কল্লাটা আমাদের কাছে নিয়ে আসতে পারবে, মুহাম্মাদের মাথাটা নিয়ে আসতে পারবে, তাকে এত 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 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, তাকে এত এত উট তাকে পুরস্কার হিসাবে দেওয়া হবে। হযরত ওমর সেই পুরস্কার শুনে, স্বর্ণ মুদ্রার কথা শুনে শয়তান ওমরকে জাগিয়ে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়ি থেকে লাউরঙ্গ তলোয়ার নিয়ে নবীকে হত্যা করার জন্য, আমার নবীর মাথাটা কাটার জন্য বাড়ি থেকে নবীর দিকে বার হয়েছেন। এমন সময় আমার নবী দারুল আরকাম, কাবা থেকে একটু দূরে দারুল আরকাম নামক জায়গায় বসে গোপনে গোপনে আমার নবী সাহাবাদেরকে
আমাদেরকে কোরআনের শিক্ষা দিচ্ছিলেন। এমন সময় ওমর যখন বাড়ি থেকে তলোয়ার নিয়ে বার হয়েছে, আজকে মুহাম্মদকে হত্যা করেই আমি ছাড়ব, কেননা মুহাম্মাদের জন্য মক্কায় ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়ে যায়। মুহাম্মাদের জন্য মক্কায় এক শ্রেণীর মানুষেরা তারা তাদের পিতা মাতা, তাদের বাপ দাদা, পূর্বপুরুষের ধর্মকে তারা ত্যাগ করেছে। মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কটু কথা বলে, মুহাম্মদকে আমরা আজকে হত্যা করব, তারপরে বাড়িতে ফিরব। ইতিমধ্যে রাস্তায় হযরত ওমরের পুরাতন বন্ধুর সাথে দেখা হয়ে যায়। হযরত ওমরের বন্ধু বলে, ও আমার বন্ধু, এমন করে তলোয়ার হাতে নিয়ে কোথায় যাও? এমন করে তলোয়ার হাতে নিয়ে কোথায় যাও? ওমর বলে, মুহাম্মদকে আমি হত্যা করতে যাই। নাউজুবিল্লাহ। হযরত ওমরের বন্ধু বলে, আগে নিজের ঘরে খবর নাও, তোমার বোন, তোমার বোনাই সব তারা ইসলাম গ্রহণ করে মুহাম্মাদের অনুসারী হয়ে গেছে। আগে নিজের ঘরটাকে সামলাও, তারপরে তুমি পরকে হত্যা করতে যেও। হযরত ওমর গরম হয়ে গেলেন, রক্ত গরম হয়ে গেল, রেগে ফেটে পড়লেন। আগে না বেড়ে সোজা বোনের বাড়িতে পৌঁছে গেলেন। হযরত ওমরের বোন ফাতেমা এবং বোনের জামাই সাঈদ, ওমর বাইরে থেকে যেতে না যেতে সংবাদ ওমরের কানে, কোরআনের আওয়াজ ওমরের কানে পৌঁছে গেল। ওমরের কানে কোরআনের ধ্বনি পৌঁছে গেল। ঘরে থেকে তার বোন, তার বোনাই সব কোরআন তেলাওয়াত করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের বাড়িতে পৌঁছে যাওয়ার পরে বোনকে এত মার মারতে লাগলেন, এত মার মারতে লাগলেন, এত মার মারতে লাগলেন। বোনের মুখ থেকে, বোনাইয়ের মুখ থেকে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে রক্ত বার হতে শুরু হয়েছে। হযরত ওমর দেখেন, যতই মারে তারা কোরআনের ছোট্ট একটা অংশ চামড়ার উপরে লেখা, সেটাকে তত তারা বুকে জড়িয়ে ধরে আর বলে, ওমর যত মারো না কেন, আমরা জীবন দিতে রাজি, কিন্তু কোরআন ছাড়তে রাজি না। হযরত ওমর বলে, তখন হযরত ওমরের মনটা নরম হয়ে গেল। বোনের রক্ত ঝরা মুখ দেখে ওমরের মনটা গলে গেল। ওমর বলেন, কি তোমার হাতে দেখি, এটা কি একটু আমার হাতে দেবে? বোন তখন বলে, ও ওমর, এটাকে তোমার হাতে এই অবস্থায় দেওয়া যাবে না, তোমাকে এটা হাতে নিতে গেলে তোমাকে গোসল করে পাক পবিত্র হয়ে আসতে হবে, কেননা তুমি এই অবস্থায় এখন নাপাক। ওমর গোসল করে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে আসার পরে কোরআনের ওই অংশটা নিয়ে, সূরাতুত তাহার কিছু অংশ নিয়ে ওমর যখন সেদিকে দেখলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবি ভাষাবিদ ছিলেন, তিনি আরবি ভালো বুঝতেন, আরবি ভালো জানতেন। হযরত ওমর যখন পড়তে লাগলেন, ওমরের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। ওমর এবার বলতে থাকে, আইনা মুহাম্মদ, কোথায়? ও বোন বলো, আমি মুহাম্মদকে কোথায়
পাবো, আমি এক্ষুনি মুহাম্মাদের কাছে গিয়ে আমি ক্ষমা চাইতে চাই, আমি মুহাম্মাদের কাছে গিয়ে এই ধর্মকে গ্রহণ করতে চাই। হযরত ওমর সোজা তলোয়ার নিয়ে দারুল আরকামের দিকে চলে গেলেন। সাহাবায়ে কেরাম দেখলেন, সাহাবায়ে কেরাম রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু দূরে সরে যান, আপনি একটু লুকিয়ে পড়ুন, ওমর তলোয়ার নিয়ে আপনাকে মনে হয় মারার জন্য আসছে। আল্লাহর নবী বলেন, না 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 সাহাবা, ওমরকে আসতে দাও, আমি ওমরের জন্য তাহাজ্জুদের নামাজে দোয়া করেছি, হয়তো আমার দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছেন। ওমর আমাকে মারতে আসে নাই, বরং ওমর আমার জন্য জীবনকে উৎসর্গ করার জন্য আসে।